الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله مولانا العظيم আজকে 26 এপ্রিল 2024 বনশ্রী এ ব্লক বাইতুল আতিক জামে মসজিদে জুমার জন্য আগত হাজরাতে মুসল্লিয়ান ইকরাম আল্লাহ তাআলার ফজল আল্লাহ তাআলার করম আল্লাহ তাআলার মেহেরবানি যিনি আমাদেরকে সুস্থতার সাথে রেখে জুমার নামাজের জন্য অপেক্ষা করত কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আনফালের 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আনফালের প্রথম পৃষ্ঠার এই 3 আয়াতে কারিমা এই 3 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের পরিচয় তুলে ধরেছেন দুনিয়াতে প্রকৃত মুমিন কারা আমরা দুধ কেনার সময় দেখি খাঁটি দুধ কিনা মধু কেনার সময় দেখি খাঁটি মধু কিনা তো আল্লাহ তাআলাও দেখেন এই 5 গুণী কিনা এখানে 5টা সিফাতের কথা আল্লাহ তাআলা বলেছেন এই 5 সিফাতের অধিকারী যদি কোনো মানুষ হয় তো আল্লাহ তাআলা বলেন এটা হলো 1 নাম্বার মুমিন এটা কি 1 নাম্বার মুমিন তো আল্লাহ তাআলা যাকে সার্টিফাই করবেন 1 নাম্বার মুমিন তো ওই মুমিনের দাম কেমন হবে আল্লাহ তাআলা বলেন যাকে আমি খাঁটি মুমিন বলবো এটা আমার কাছে অনেক দামি হ্যাঁ আল্লাহ তাআলা যাকে বলবেন 1 নাম্বার ঢাকা মেডিকেল কলেজে ফার্স্ট ক্লাস ফার্স্ট ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট বুয়েটে ফার্স্ট ক্লাস ফার্স্ট আল্লাহ তাআলার কাছে ফার্স্ট ক্লাস ফার্স্ট কি হয় তো কয় গুণী হলে প্রথম হলো এই গুণগুলো দেখা গুণগুলো বোঝা না আগে তো এই গুণগুলো বোঝা পরে হলে এই গুণগুলোর আলোকে নিজেকে আলোকিত করে মূলত এই গুণের আলোকে মানুষ হাজারে না লাখে একজন পাওয়া দুষ্কর
আর যার মধ্যে কিছুটা আছে তার মধ্যেও আবার লাখ ভাগের 1 ভাগ পাওয়া দুষ্কর। বুঝেন না কথা? মূলত এই 5 গুণ একসাথে হয়ে যাবে, লাখে একজন দুষ্কর। আর যার মধ্যে কিছু আছে তার মধ্যে আবার লাখ ভাগের 1 ভাগ পাওয়া দুষ্কর। এজন্য আল্লাহ তাআলা সহজ ভাষায় 5টা গুণের কথা বলেছেন। আমি ভাবলাম যে আপনাদের সামনে এই গুণগুলো একটু আলোচনা করি। 5 গুণের অধিকারী যারা, এরাই আল্লাহ তাআলার কাছে খাঁটি মুমিন। আর আল্লাহ তাআলার কাছে খাঁটি মুমিন যারা, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে 3টা পুরস্কার দিই। প্রথম পুরস্কার হলো আমার কাছে আমি এদেরকে অনেক দাম দিব, আমার কাছে এদের অনেক দারাজাত হবে, মর্যাদার সুমহান স্তর হবে আমার কাছে। আমার কাছে এদের মর্যাদার কি হবে? সুমহান স্তর। বাংলাদেশে, পৃথিবীতে চাকরির ক্ষেত্রে যদি মানুষ প্রমোশন পায়, তো আগে ছিল বেতনের 16তম, এখন হয়ে গেল 15তম, 15তমর পরে হয়ে গেল 14তম, 14তমর পরে হয়ে গেল 13। কিন্তু 16তম থেকে কেউ প্রথম আসে না, 1 নম্বরে আসে না। কে জানে? আমার জানা নাই স্যার। 16তম থেকে 16তম গ্রেডে চাকরি শুরু করে 1 নম্বর গ্রেডে চাকরি হয়েছে, এরকম আসেনি। বুঝুন না? বুঝি কনস্টেবলের চাকরি হইয়া এবার পুলিশ প্রধান হয়ে গেছে। কি কোনো সিস্টেম আছে? না, এটা সিস্টেমে নেই। কি সচিবালয় ফিয়ন হইয়া এবার সচিব হয়ে গেছে, কোনো সিস্টেম আছে? লেকিন এখানে আরশে আজিমের বেলায় সিস্টেম আছে। এখানে রিক্সাওয়ালা হয়ে আসছে, আর এখানে সিদ্দিক আকবরের মতো মর্যাদার হয়ে গেছে। সম্ভব? এখানে এটা সম্ভব, দুনিয়াতে এটা কল্পনা করাও কি না। লেকিন দুনিয়াতে 2 রেঞ্জের মধ্যে, আচ্ছা 21তম গ্রেডে চাকরি করে, 17তম গ্রেডে চাকরি করে, আর প্রথম গ্রেডে চাকরি, 2টার মধ্যে বেতনের ব্যবধান কত দূর? আসমান জমিন। কি অনেক, ওটা 10 গুণ দিলেই তৈরি হয়ে যায়, ওটা 20 গুণ দিলেই তো ওটা হয়ে যায়। ওটা যদি 36,000 টাকা হয়, তো এটা তো 3,60,000 টাকা নয়। বুঝতে পারলাম না, হয়েছে তো এটা তো 3,60,000 নয়, ওটা 36,000। ইনার চাকরি 36,000, ইনার চাকরি, ইনি 16তম, ইনি প্রথম, তো ইনার বেতন কি 3,60,000? ওটারে 2-4 গুণ দিলেই তো এটা হয়ে যায়, ওটারে 2-4 গুণ দিলেই এটা কি হয়ে যায়। আবার এটা এই বেটা যদি ভিতরে আবার অনার্স পরীক্ষা দিয়ে ফেলে, মাস্টার্স পরীক্ষা দিয়ে ফেলে, আবার একটা ইন্টারভিউ দেয়, তো হইতে পারে এই বেটা এখানে চলে আসতে পারে। পারে না? পারে না? আল্লাহ তাআলার কাছে শুধু 2 দারাজা। যেমন ধরেন একজন মুসলমান, 2জন মুসলমান একসাথে মুসলমান হয়েছে, একই বয়স তাদের, জীবনের সমস্ত আমাল সমান, একই দিনে তাদের মৃত্যু, জীবনের সমস্ত ফরায়েজ ওয়াজিবাত মুস্তাহাবাত সব সমান, শুধু 2জনের মধ্যে 1 বার দুরূদ শরীফের পার্থক্য আছে। ইনার আমল নামায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটা 1 বার বেশি আছে। এই 2জনের মধ্যে হাসরের ময়দানের জান্নাতের দারাজাতের মধ্যে 10টা দারাজার পার্থক্য হবে। আর মা বাইনাদ দারাজাতাইন, 2 দারাজার পার্থক্য, মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের পার্থক্য। এবার 10টা দারাজার পার্থক্য কেমন হবে? কি আমাদের আকল এখানে বুঝবে না, শুধু ইয়াকিন বানানো যে আল্লাহ রাসূল যা বলেছেন সত্য বলেছেন। আচ্ছা, একটা জামের বিচিতে পৃথিবীতে কত জাম হওয়ার সম্ভাবনা আছে? একটা জামের বিচি থেকে দুনিয়াতে কতটা জাম হওয়ার সম্ভাবনা আছে? অনেক। মানে কত? 10,000, 10 লাখ, 10 কোটি, আরো বেশি সম্ভাবনা আছে না নাই? একটা জামের বিচিকে যিনি দুনিয়াতে 10 কোটি জাম বানাতে পারলেন, তিনি আমার একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 দারাজা দিতে পারবেন না কেন?
আপনাদের কি খেয়াল, সমুদ্রে ইলিশ মাছ একটা ইলিশে কতগুলো ইলিশ হওয়ার সম্ভাবনা আছে? একটা চিংড়ি থেকে কতগুলো চিংড়ি হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, তো যিনি এক চিংড়িকে কোটি কোটি চিংড়ি বানাতে পারেন, যিনি এক ইলিশকে কোটি কোটি ইলিশ বানাতে পারেন, তো তিনি আমার এক সুবহানাল্লাহকে 10 দুনিয়া বানাতে পারবেন না কেন? কি এজন্য 5টা গুণী যদি কেউ হয়ে যায়, তো আল্লাহ তাআলা বলেন আমার কাছে না এদের অনেক দারাজা। এখন শব্দই শুনেন আগে, দারাজা, দকার দার কাররা বর্গিয়া জাকার হ, দারাজা। হ্যাঁ, আমার কাছে এদের অনেক দারাজা। কি আছে? আমার কাছে এদের অনেক দারাজা। আশ্চর্য বিষয় হলো, এক দারাজা যদি মা বাইনাস সামাই ওয়াল আরদ হয়, এক দারাজা। এবার ধরুন একজনের সাথে আরেকজনের পার্থক্য 30 পারা কোরআনে কারীমের পার্থক্য। এবার পার্থক্যটা কেমন হবে? হ্যাঁ, কি একজনের সাথে একজনের 40 বছরের নামাজের পার্থক্য। এবার দুজনের মধ্যে হাসরের ময়দানে পার্থক্যটা কেমন হবে? এবার আমরা এক আদনা সাহাবীর সাথে আব্দুল কাদের জিলানীর দারাজার পার্থক্য কেমন? এজন্য কেউ জিজ্ঞেস করেছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে, আর ওমর ইবনে আব্দুল আজিজের ব্যাপারে জিজ্ঞেস করা হলো যে ওমর ইবনে আব্দুল আজিজের দাম কত আর হযরত আমির মুআবিয়ার দাম কত? আমির মুআবিয়া সাহাবী, আমির মুআবিয়া কি? ওমর ইবনে আব্দুল আজিজ তাবেঈন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আর আমির মুআবিয়ার মধ্যে ব্যবধান কতদূর? তো কি বলা হলো, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে জিহাদে রাসূলের জামানার পরেও হযরত আমির মুআবিয়া যে জিহাদে গিয়েছেন, ওই জিহাদে যে ঘোড়া আরোহণ করেছেন, ওই ঘোড়ার নাকের ডগাতে যেই ধুলি ঢুকছিল, আমির হযরত ওমর ইবনে আব্দুল আজিজের মর্যাদা তার মতো না। অথচ ওমর ইবনে আব্দুল আজিজ কত দামি মানুষ! কি ভাই, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কত দামি মানুষ! যার বাবা আমিরুল মুমিনিন, যার দাদা আমিরুল মুমিনিন, যার শ্বশুর আমিরুল মুমিনিন, যার ছেলেরা আমিরুল মুমিনিন। কি দামটা কেমন? দুনিয়াতে সম্মানটা কেমন? আর যার ইন্তেকালের দিন জঙ্গল থেকে ভাগ কোন এক মহিলার ছাগলের উপরে হামলা করছে, আর ওই মহিলা বলে উঠছে আমিরুল মুমিনিন ইন্তেকাল হয়ে গেছে। বাঘে ছাগলের উপরে হামলা করছে, মহিলা কি জবাব দিলেন? তুমি কিভাবে বুঝলে আমিরুল মুমিনিন ইন্তেকাল হয়ে গেছে? হ্যাঁ, আজকে বাঘে ছাগলের উপরে হামলা করলো কেন? বোঝা গেছে আমিরুল মুমিনিন নাই। তো কেমন ছিলেন ইনি? লেকিন ওনার দাম আর ওনার দাম কেমন হলো? সুবহানাল্লাহ বলে না। আচ্ছা, অনেক মানুষ হযরত আমির মুআবিয়ার ব্যাপারে সমালোচনা করে, বুঝে না বুঝে সমালোচনা করে অনেক মানুষ। এজন্য কোনো সাহাবীর ব্যাপারে সমালোচনার সুযোগ নেই। কি বলছি বলেন? কোনো সাহাবীর ব্যাপারে সমালোচনার কি নেই? কোনো নবীদের ব্যাপারে সমালোচনার সুযোগ নেই। কোনো সাহাবীদের ব্যাপারে সমালোচনার কি নেই? নবীরা ছিলেন মাসুম আর সাহাবারা ছিলেন মাহফুজ। নবীরা মাসুম, নবীদের থেকে আল্লাহ তাআলা গুনাহ করতেই দেন নাই। আর সাহাবারা ছিলেন মাহফুজ, যখনই কোনো গুনাহ মুআযাল্লাহ হয়ে গিয়েছে তো আল্লাহ তাআলা তাকে মাফ করার আয়াত পাঠিয়ে দিয়েছেন। এবার বলুন তো দেখি, সাহাবাদের সাথে আমাদের ব্যবধান কতদূর? তো কোন মুখে সাহাবাদের সমালোচনা করে? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ তার বিবির নাম ছিল ফাতেমা বিনতে আব্দুল মালিক। বিবির নাম কি? ফাতেমা বিনতে আব্দুল মালিক। বিবি আব্দুল মালিক কে? আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিনের বেটির নাম কি? ফাতেমা। স্বামীর নাম কি? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা। ঈদের দিন হযরত ফাতেমা স্বামীকে বললেন, ছেলে মেয়েদের জন্য
কাপড় চোপড়ে, নতুন কাপড় চোপড়ের ব্যবস্থা করলে তো ভালো হয়। আমিরুল মুমিনিন কি বললেন, আমার কাছে এই পরিমাণ টাকা নাই যে পরিমাণ টাকা দিয়ে আমি আমার বাচ্চাদের নতুন কাপড় কিনতে পারি। কি ছিলেন মানুষগুলো? ও কাউন্সিলর ছিলেন না, ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন না। কানাডায় 3টা বাড়ি, ঢাকা শহরের কাউন্সিলর না, কানাডায় 4টে বাড়ি, অর্ধ জাহানের খলিফা। সুবহানাল্লাহ। বাচ্চাদের জন্য নতুন কাপড় কেনার কি নাই? টাকা নাই। বিবি বললেন এক কাজ করেন, হুকুমত থেকে অ্যাডভান্স 1 মাসের বেতন নিয়ে নেন, পরের মাস আমরা কষ্ট করে চলব। উনি ওনার হুকুমতকে, খাজানচিকে বললেন, ক্যাশিয়ার খাজানচিকে বললেন আমার নামে 1 মাসের বেতন অ্যাডভান্স কি করো, ইস্যু করো। আচ্ছা, খাজানচি একটা কাগজ নিয়ে আসলেন, কলম নিয়ে আসলেন। আমিরুল মুমিনিন, এখানে আপনি লিখে দেন আগামী 1 মাস আপনি বাঁচবেন। আচ্ছা, কেমন ছিল আমির, কেমন ছিল আমিরের ক্যাশিয়ার, কেমন ছিল আমিরের অর্থমন্ত্রী? সুবহানাল্লাহ বলেন। কি আমিরের অর্থমন্ত্রী কেমন ছিল? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, এর জবাব কি আছে? লিখে দেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, লিখে দেওয়ার সুযোগ আছে। বিবিকে বললেন, বিবি পারলাম না তো, অর্থমন্ত্রী তো দিল না আমাকে, আর এই কথা বলেছে, দাও বাচ্চাদেরকে বলে দাও ওরা যেন পুরাতন কাপড় দিয়ে ঈদ করে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ঈদের দিন ঈদের নামাজ পড়ালেন, সমস্ত ওজারা, সমস্ত ওমারা মুসাফা করলেন। মুসাফা করে এবার ওমারাদের ছেলেরা দেখা করবে, বাচ্চার সাথে দেখা করে, সবাই নতুন জামা, সবার পরে বাচ্চার ছেলেমেয়েরা দেখা করে, লাইন ধরছে দেখা। 28 জন সন্তান ছিল ওমর ইবনে আব্দুল আজিজের। কতজন? 28 জন সন্তান। সন্তানরা দেখা করে, সকলের পরনেই তো পুরাতন কাপড়। ওমর ইবনে আব্দুল আজিজের চোখে পানি। বড় ছেলে এগিয়ে এসে বলল, আব্বা আমাদের জনম মুবারক, আপনি আমাদেরকে হাসরের ময়দানে লজ্জিত করেন নাই, আপনি আমাদেরকে হাসরের ময়দানে কি করেন নাই? লজ্জিত করেন নাই আব্বা। যদি আমাদের নতুন কাপড় হইতো তো দুনিয়াতে খুশি হইতাম, লেকিন আমরা হাসরের ময়দানে লজ্জিত হইতাম। আপনি হুকুমত থেকে অ্যাডভান্স টাকা নিয়ে আমাদেরকে জামা কিনে দিয়েছেন, আমরা হাসরের ময়দানে লজ্জিত হইতাম, আপনি আমাদেরকে হাসরের ময়দানে লজ্জিত করেন নাই। তো এই ছিল ওমর ইবনে আব্দুল আজিজ, লেকিন তার দরাজা আর হযরত মুআবিয়ার দরাজা কোথায়? সুবহানাল্লাহ বলেন। একটা প্রমোশনের জন্য জীবনে কতবার দোয়া চেয়েছেন? দোয়া। একটা প্রমোশনের জন্য জীবনে কত চেষ্টা করেছেন? কতজনকে না কত ঘাটের পানি খেয়েছেন একটা প্রমোশনের জন্য? বলেন বাস্তব না বাস্তব বলেন। একটা প্রমোশনের জন্য কত দরখাস্ত করেছেন জীবনে, এবং কতবার কতজনের কাছ থেকে সুপারিশ নিয়েছেন একটা প্রমোশনের জন্য? আর রব বলেন, তুমি যদি 5 গুণে গুণী হয়ে যাও, আমার কাছে তোমার হবে অগণিত দরাজা। সুবহানাল্লাহ। কত গুণে গুণী? 5 গুণে গুণী। কি ছিল আমাদের আসলাফ, কি ছিল আমাদের আকাবের? বলেন কি ছিল আমাদের? আমরা যাদের উত্তরসূরি, যারা আমাদের পূর্বসূরি, তারা কেমন ছিলেন? তারা কেমন ছিলেন? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিল? এদের দরাজা, এদের দাম ছিল কেমন রবের কাছে? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি দামেস্কের হেমসের গভর্নর ছিলেন। হেমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে হেমস থেকে কিছু মানুষ এসেছে কেন্দ্রীয় আমিরের সাথে সাক্ষাতের জন্য। হযরত ওমর তাদেরকে বললেন, তোমাদের হেমসের গরিবদের একটা তালিকা আমার সামনে পেশ করো। আমি গরিবদের নাম দেখে দেখে গরিবদের নামে কেন্দ্রীয় সরকার থেকে কিছু বরাদ্দ দিব। তারা 100 জন গরিবের নামের তালিকা পেশ করেছে। 1 নাম্বার দিয়েছে তাদের আমিরের নাম সাঈদ ইবনে আমির আল জুমাহি। বলেন নাম কি? গরিবদের তালিকা কত নাম্বার? তো গরিবের তালিকা 1 নাম্বার আর 100তম নাম্বার কি একরকম গরিব?
হ্যাঁ, গরিবের তালিকায় কয় নাম্বার? কার নাম? সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। এখন ঢাকায় যদি কেউ ইমাম হয়ে আসে, প্রথম দিন আসার পরে দ্বিতীয় দিন তার ফ্ল্যাটের চিন্তা। হাসা কথা কইছি না মিশা কথা কইছি? ইল্লা আমার ভাই। যদি কেউ খতিব হয়ে আসে, 3 নম্বর দিন হলো বাড়ির চিন্তা, ঢাকা বাড়ি করতে হবে। আমার দিলে এখনো আহে নাই, আলহামদুলিল্লাহ। আমার দিলে এখনো আহে নাই, আলহামদুলিল্লাহ। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর জিজ্ঞেস করলেন, আমিরুকুম আফকারুকুম, তোমাদের আমির কি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব? হ্যাঁ, আমাদের আমির আমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব। ইয়ার হয়তো ওমর বললেন, আচ্ছা ঠিক আছে। মেহমানদেরকে মেহমানখানা থাকতে দিলেন। এক রাষ্ট্রীয় দূতকে পাঠালেন, ডেকে পাঠালেন। 1000 স্বর্ণ মুদ্রা একটা থলের মধ্যে দিলেন। দিলে থলের মুখটা বেঁধে দিলেন, একটা চিঠি লিখে দিলেন, তুমি যাও আমির হেমসের কাছে গিয়ে আমার চিঠি দিবা আর এই ব্যাগটা দিয়ে দিবা। এই ব্যাগে কী আছে তুমি দেখবা না। গেল, মেহমানদেরকে বললেন তোমরা থাকো, আর তাকে বললেন কি ঘটে এটা দৃশ্য নিয়ে আবার খবর নিয়ে চলে আসো। গিয়ে চিঠিটা দিলেন, আমিরকে ডাকলেন, আসসালামু আলাইকুম। আমির দরজা খুলে বের হলেন। বের হওয়ার সঙ্গে সঙ্গে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহিকে ব্যাগটা দিলেন, চিঠিটা দিলেন। আমির প্রথম চিঠি খুললেন। চিঠি খুলেই দেখলেন, হাদিয়াতুন মিন ওমর ইবনুল খাত্তাব ইলা আমির হিমস সাঈদ ইবনে আমির আল জুমাহি। আমির কেন্দ্রীয় সরকার থেকে সাঈদ ইবনে আমিরকে 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া। কত? আপনার খুশিতে আলহামদুলিল্লাহ করবেন না ইন্না লিল্লাহ করবেন? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি চিঠিটা পেয়ে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতটা জোরে ইন্না লিল্লাহ বললেন, বিবি ভিতর থেকে বলল, আকুতিলা ওমর, ওমর কি নিহত হয়ে গেছে? কতটা ভারাক্রান্ত, কতটা হৃদয়ে, কতটা ভগ্ন হৃদয়ে, কতটা পেরেশান হইলে বিবি কথা বলে ওমর নিহত হয়ে গেছে। ওমর কি নিহত হয়ে গেছে? না না, বালিলাম আযম মিন যালিক, মুআমালা এর চেয়েও কঠিন। মুআমালাটা এর চেয়ে মানে কি? আকুতুল মুসলিমুন ফি মারিকা, কোন যুদ্ধে কি সমস্ত মুসলমান শহীদ হয়ে গেছে? তিনি বলেন ব্যাপারটা এর চেয়েও সঙ্গীন। আর কি হয়েছে বলো? উদখিলাত আলাইয়া দুনিয়া লিহালাকি আখিরাতি, আমার কাছে দুনিয়া ঢুকছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য, আমার আখিরাতকে বরবাদ করার জন্য আমার কাছে দুনিয়া ঢুকছে। কি বলছে বলেন? দুনিয়া আমার কলিজায় ঢুকছে, দুনিয়া আমার ঘরে ঢুকছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। এরাই ছিলেন আমাদের পূর্বপুরুষ, এরা ছিলেন আমাদের কি? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা বিবিকে বললেন, শুনো, হাল তুইনিনি আলা যালিক, এই মুসিবতে আমাকে সাহায্য করবা? বিবি বলল, অবশ্যই সাহায্য করব। কি হয়েছে আগে বলুন। বলে, দেখো এখানে 1000 স্বর্ণ মুদ্রা আছে, ফজর হওয়ার আগে আগে আসসিমিহা, এগুলোকে বন্টন করে দাও, ওয়ালা ফুকারায়ে হিমস, হিমসের ফকিরদের মধ্যে বন্টন করে দাও। রাষ্ট্রদূত তো কিচ্ছা দেখলেন, কাহিনী দেখলেন, দূত সোজা চলে গেলেন মদিনা মুনাওয়ারা। হযরত ওমরকে বললেন, হযরত এই ঘটনা। হযরত ওমর বললেন, আমির হেমসকে খবর লাগাও, আমিরুল মুমিনিন তার সাথে সাক্ষাৎ করতে আসবে। এবার মেহমানদেরকে ডাকলেন, যাও তোমরা হেমসে চলে যাও, আর তোমরা হেমসে গিয়ে প্রস্তুতি নাও, আমি হেমস দেখতে আসবো। হেমস কি? আমি দেখতে আসবো, আমিরের সাথে আমার সাক্ষাৎ হবে, দেখতে আসবো। নির্ধারিত দিনে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা গেলেন, বিশাল বড় মজলিস সাজালেন। মজলিসে কেন্দ্রীয় আমির বসলেন, হেমসের আমিরকে পাশে বসালেন। এবার হযরত ওমর জিজ্ঞেস করলেন, তোমাদের কারোর কি এই আমিরের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? একজন বললেন যে আমার একটা অভিযোগ আছে, আমার একটা অভিযোগ আছে। তো বললেন, কি অভিযোগ বলো? কইনি, প্রত্যেক দিনে আমাদের কথা শুনে, লেকিন রাত্রি দরজা বন্ধ থাকে, রাত্রি আমাদের কোনো অভিযোগ শুনেন না।
রাত্রে উনি রাষ্ট্রের কোনো কাজ করেন না, দিনের বেলায় উনি সব কাজ করেন। তা আমির তো আমির, জিজ্ঞেস করলেন কারণ দর্শাও, শোকজ নোটিশ করলেন, কারণ দর্শাও, তুমি কেন রাত্রে অভিযোগ নেও না? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি জবাবে বললেন, আমি কেন কাসসামতু হায়াতি বিকিসমাইন, আমি আমার জীবনকে দুভাগে ভাগ করেছি। এক ভাগ দিয়েছি আহলুল আরদ, জমিনের অধিবাসীদেরকে এক ভাগ দিয়েছি, আর আহলে সামা, আসমানের অধিবাসী রবকে আরেক ভাগ দিয়েছি। আমি দিনটা দিয়েছি তাদেরকে, রাতটা দিয়েছি তাকে। আমি এই জন্য দুই ভাগে ভাগ কাজ করি, এক ভাগ করি আমি আমার রবের কাজ করি, আরেক ভাগ এই মানুষগুলোর কাজ করি। আমি আমার জীবনকে দুভাগে ভাগ করেছি। আমরা সামান্য থেকে সামান্য ব্যস্ততার জন্য রবকে ছেড়ে দেই। বলেন বাস্তব না বাস্তব? কাঁচা মরিচ কিনতে গিয়া জামাত ছুটে যায়, বলেন আছে না নাই? বলেন কাকে চাচ্ছে, কাকে ধরছে? আরে কাঁচা মরিচ বুঝি, এটা খুব একটা দুনিয়া। ধনিয়া পাতা বিক্রি করতে গিয়া নামাজ ছেড়ে দেয়, এরকম আছে না নাই? একজন দুজন না, সব ধনিয়া ইল্লা আমার রাহেব। অধিকাংশ ধনিয়া পাতা বিক্রেতার কি অবস্থা? ধনিয়া পাতা তো ছোট বস্তু। আচ্ছা, এবার গরু বেচা, গরু বেচনেওয়ালা, ছাগল বেচনেওয়ালা, মুরগি বেচনেওয়ালা, কি বেচনেওয়ালা জামাতের সাথে নামাজ পড়ে, ইল্লা আমার রাহেম। বুঝাইতে পারতেছি আমি? হ্যাঁ। তো যে বেচার জন্য জামাত ছেড়ে দিতে পারলো, কিনার জন্য জামাত ছেড়ে দিতে পারলো, উনি সমাজকর্মী, উনি সমাজের ব্যস্ততা নামাজ পড়তে পারে না। আছে না নাই? বলেন না। উনি সমাজ সেবক, উনি এই ব্যস্ততা নামাজ পড়তে পারে না। উনি লেখক, এই জন্য উনি নামাজ পড়তে পারে না। উনি গবেষক, এই জন্য উনি নামাজ পড়তে পারেন না। বলেন না। উনি শিল্পপতি, এই জন্য উনি নামাজ পড়তে পারেন। উনি ফকির, এই জন্য উনি নামাজ পড়তে পারেন। কি ওনার কেউ নেই, এই জন্য উনি নামাজ পড়তে পারে না। ওনার অনেক আছে, এই জন্য উনি নামাজ পড়তে পারে না। অভিযোগ আছে না নাই? বলেন আমার কেউ নাই, আমি উঠতে পারি না, নামাজ পড়তে পারি না। আমার এতগুলো রেখে আমি নামাজে যাই কেমনে? আমিও পারি না। তো কে যাবে নামাজে? হযরত সাঈদ ইবনে আমির বলেন, আমি আমার জীবনকে দুভাগে ভাগ করেছি। এক ভাগ দিয়েছি জমিনের অধিবাসীদেরকে, আরেক ভাগ দিয়েছি আসমানওয়ালাকে। যাদের সাথে 70 বছর থাকবো তাদেরকে দিয়েছি এক ভাগ, যার কাছে কোটি কোটি বছর থাকবো তাকে দিয়েছি এক ভাগ। আমরা যার কাছে কোটি কোটি বছর থাকবো তাকে দেই না 70 ভাগের এক ভাগ। আর যার কাছে ছিলাম না অনেক বছর, 30 বছর বয়সে বিয়ে, 22 বছরের রমণী, 30 বছর ধরে যার কাছে ছিলাম না, আবার মৃত্যুর পর থেকে কোটি কোটি বছর যার কাছে থাকবো না, তাকেই দিলাম জীবনের সবটা। তাও হালাল স্ত্রীকে দিলে তো হইতো। হালাল স্ত্রীকে সময় দেওয়ার টাইম নেই, হারামকে সময় দিয়ে কুল নেই। বাস্তব না বাস্তব? একদিকে বিবি, আরেকদিকে তার মোবাইল। এই শহরে এমন নাই? হ্যাঁ, একদিকে বিবি, আরেকদিকে মোবাইল। বিবিরে টাইম দেওয়ার টাইম নেই। বাহরাল আমি আমার জীবনকে দুভাগে ভাগ করেছি। এক ভাগ কোথায়? আল্লাহকে দিলাম, আর এক ভাগ। তো এই মানুষগুলোর জীবন আল্লাহ তাআলার কাছে কেমন ছিল? হ্যাঁ, এই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে কেমন দামি ছিল? সময় তো নাই, কি করবো আমি? কি করবো? কই? আর আয়াতে কারিমার 5 সিফাত, সেটা মূল। বললেন যে দ্বিতীয় কোনো অভিযোগ, এই অভিযোগের জবাব হযরত ওমর কি বলবেন? দ্বিতীয় কোনো অভিযোগ, এই জন্য আলহামদুলিল্লাহ। হযরত ওমর বললেন দ্বিতীয় কোনো অভিযোগ আছে? একজন বললেন যে আমার একটা অভিযোগ। ইনি প্রতিদিন সকালবেলা ইনি দফতরে আসতে 2-4 মিনিট দেরি হয়ে যায়। অভিযোগ কি? জটিল অভিযোগ কি? আর আমাকে 3 মাস দফতরে না গিয়ে 4th মাসে গিয়ে 90 দিনের সই একসাথে করে। আছে না নাই? বলেন কি এক করতেছেন কেউ? বাহ, শুধু বেতনের আগের দিন যায়, শুধু বেতনের আগের দিন অফিসে যায়, সইটা করে, বেতনটা নিয়ে চলে আসে।
তাও নিজেও যায় না অফিসে, ফিএমকে বলে আনো চেকটা নিয়ে আসো, সই কর, বেতনটা দিয়ে দে। বাহ বাহ বাহ, কি বলছি, বাহ। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি অভিযোগ, ইনি প্রতিদিন আসতে দেরি করেন, প্রতিদিন একটু একটু দেরি হয়ে যায় তার। বলেন আপনি কেন দেরি করে দফতরে আসেন? তিনি বললেন আমার তো জীবনে কোনো খাদেমা কেউ নাই, আমার তো খাদেমা কেউ নাই, আমি আমার তরকারি নিজেই রান্না করি, আমি সকালবেলা রান্না করে আসার সময় দফতরে আসতে আমারটা নিয়ে আসি, এই জন্য প্রতিদিনই আমার 2-4 মিনিট দেরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কি হয়? 3 নাম্বার, আর কেউ আছে অভিযোগ করার? হ্যাঁ, আর আমার একটা অভিযোগ, ইনি প্রতি মাসে একদিন অফিসে আসেন না, প্রতি মাসে একদিন। আমরা এসে পড়ি বুঝি না, প্রতি মাসে একদিন উনি অফিস মিস করেন, একদিন অফিস মিস করেন। আপনি অফিস মিস করেন কেন? আমার তো দুটোই কাপড়, আমার তো 1 জোড়া কাপড়, আমির হেমস কজোড়া কাপড়? আপনাদের এক একজনের কত জোড়া করে আছে? আলহামদুলিল্লাহ, একজন দেখবেন বাংলাদেশে মুশতাক হন, যার রুমে গিয়ে দেখবেন কোনো জামা ঝুলানো নাই। আলহামদুলিল্লাহ বলেন। 3টা জামা, ছোট্ট একটা ব্যাগ আছে হাতে, এই ব্যাগে আমার 3টা জামা, একটা জামা গত সপ্তাহ পুড়ে গেছে, এখন 2টা জামা। আলহামদুলিল্লাহ। আমার তো একটাই জামা, তা আমি কি দিয়ে মাসে একদিন ধুয়ে দিই? সুবহানাল্লাহ, এটা মাসে একদিন ধুয়ে দেই, বাস খালাস। কটা গেল অভিযোগ? 4 নাম্বার, ইনি মাঝে মাঝে দফতরে বসে মাঝে মাঝে আচানক ইনি বেহুশ হয়ে যান, হঠাৎ ইনি বেহুশ হয়ে পড়ে যান, পানি টানি ছিটা দেয়, এবার হুঁশ আসে, এবার বসে। মাঝে মাঝেই ওনার এটা হয়, মির্গি রোগের মতো। কিসের মতো? মির্গি রোগের মতো, একটা অভিযোগ, মির্গি রোগের মতো। তা আমি যদি এমন হয় তো কেমন লাগে? হযরত ওমর বললেন আপনি এমন, ডাক্তার দেখান, কি হয়েছে আপনার? বলতেছে এটা তো ডাক্তারের সাথে বিষয় না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি দেখছি মক্কায়, হযরত খাব্বাবকে যখন শুলিতে চড়ানো হয়েছিল, আমি 6 বছরের বাচ্চা ছিলাম, আমি তখন মুসলমান হই নাই। হযরত খাব্বাবকে যখন শুলিতে চড়ানো হয়েছিল, হযরত খাব্বাবকে যখন চতুর্দিক থেকে তীর মারা হচ্ছিল, হযরত খাব্বাবের গোশতগুলো যখন কিমা কিমা হয়ে নিচে পড়ে যাচ্ছিল, হযরত খাব্বাব তখন বলছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত খাব্বাবের ওই কালেমার আওয়াজ আমার এখানে বাজে, আমি তখন বেহুশ হয়ে যাই। কি হয়? যেটা বলতেছিলাম 5 গুণে গুণী, 1 নাম্বার গুণ হলো ইদা যুকিরাল্লাহ ওয়াজলাত কুলুবুহুম, এদের সামনে যখন আল্লাহ তাআলা আলোচনা হয় এদের দিল ভয়ে বিহ্বল হয়। সুবহানাল্লাহ, এদের দিল গলে যায়। আল্লাহ তাআলা আলোচনা হলে এদের দিল কি হয় বলেন? এদের দিল গলে যায়। আল্লাহ তাআলার জিকির হলে এদের দিল বিগলিত হয়, দিল গলে গলে চোখে পানি আসে। সুবহানাল্লাহ, কি হয়? চোখের পানি পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ, চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। এক বাচ্চা তার জীবনের সমস্ত চাহিদা পুরা করে চোখের পানি দিয়া। বলেন বাচ্চার আর কোন যোগ্যতা আছে? এই জন্য আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন বাচ্চা, ইয়া ইবনা আদম, বনি আদম শুনো, আমি তোকে কান্নার যোগ্যতা দিয়েছিলাম ছোটবেলায়। সুবহানাল্লাহ, মায়ের পেট থেকে বের হওয়ার পরে আমি তোকে কান্নার যোগ্যতা দিয়েছিলাম। শুধু তোকে কান্নার যোগ্যতা দেই নাই, তোর কান্নার মধ্যে আমি ভালোবাসার আগুন লাগাই দিয়েছিলাম, তোর কান্নার মধ্যে আমি ভালোবাসার জোয়ার দিয়ে দিয়েছিলাম। তুই যখন কান্নার সুর তুলতি পুরা বাড়ি পাগল হয়ে যেত। কি বাস্তব না বাস্তব? রাত 2টায় বাচ্চা কান্দে, দাদা ছুটে আসছে দাদার রুম থেকে, ও কান্না করে কেন? আপনাদের কাছে কি লাগে জানি না, আমার ছোট বাচ্চা একটা কাশি দিলে আমি কলেজের হাত দিই। এটা কি? ওরা কাশির মধ্যে জাদুকার, ও 3টা হাসি দিলে কলেজে হাত দিই। বাস্তব না বাস্তব?
বাচ্চাটা একটু পরে হয়েছে অবশ্যই লাগে, একটু বেশি মা লাগে। 12 বছর পরে হয়েছে লাগে, একটু বেশি আদর লাগে। ওয়াজআলতু লাকা হানানা, হাদিসে কুদসি, ওয়াজআলতু লাকা হানানা, আমি তোর কান্নার মধ্যে ভালোবাসার জোয়ার ঢেলে দিয়েছি। তুই যখন কান্নার সুর তুলতি পুরো বাড়ি পাগল হয়ে যেত। ফুফি ছুটে আসতো, চাচা ছুটে আসতো, আসে না? আসে না? এক ঘরেই তো থাকে না, চাচা ফুফি এক ঘরে থাকে না? জ্যাঠা ধীরে ধীরে তো এতটা বিচ্ছিন্ন হয়, আর একজন একজনের চেহারাও দেখে না। অথচ এরাই ছিল এক ঘরে 30 বছর। বাস্তব না বাস্তব? তুই যখন কান্তি, তা আমি তোর কান্নার মধ্যে ভালোবাসার জোয়ার দিছি, জোয়ার। তোর জন্য পাগল হয়ে যেত সবাই। এমনকি রাসূল বলেন, হাত্তা লা ইয়াকুলা আহাদ হাত্তা তাকুলা, তুই খাওয়া ছাড়া, তোকে খাওয়ানো ছাড়া কেউ খেত না। লা ইয়ানামু আহাদ হাত্তা তানাম, তুমি ঘুমানো ছাড়া কেউ ঘুমাতো না। বলেন বাস্তব না বাস্তব? হ্যাঁ, আজীব না? মা বাবা আগে ঘুমা না, বাচ্চাকে আগে ঘুম পাড়ায়। যাদের ছোট বাচ্চা আছে আপনারা তো বুঝবেন, যাদের বাচ্চা এখনো হয় নাই তারা করতে বুঝবে, তারা মার সাথে কি আচরণ করে, বাবার সাথে কি আচরণ করে। বাবাকে যদি একদিন বাবার বমি ফেলছে আর কি, তো পুরা শহর বলে বেড়ায়, জানো বাবার বমি ফেলছি। আর বাবা তোমার বমি ফেলছে তো শতবার, জীবনে কাউকে বলে নাই। বলেন, একদিন যদি মাকে কোনোভাবে একদিন যদি মার পেশাব পাল্টাইতে হয় তো বলে বেড়ায়, আমি মার পেশাব পরিবর্তন করছি। আর তোমার পেশাব পরিবর্তন করছে মা কতদিন? না শুধু হুজুরেরটা করছে, আপনার ওটা করে নাই তো বলেন না কেন সবাই? মা কতদিন পরিষ্কার করছে? 2 বছর, 6 বছর পর্যন্ত। 2 বছর 6 বছর পর্যন্ত বাথরুম করে মা বাথরুমে বসে ডাক দেয় না? দেয় না? দিছি না দেয় নাই? দেয় না, দিয়েছি। হ্যাঁ, মা কবে? এই যে মাস্টার্স পাস মা, সম্পাদ্য পরিবারের মা, দ্বিতীয় দিন বাচ্চাদের পেশাব করে, পায়খানা করে, এবার মা তার মাকে ফোন দিয়েছে, কি দিলা বিয়া? বাচ্চার পেশাব পাল্টাতাম, বাচ্চার পায়খানা পরিবর্তন করতাম, আমি মাস্টার্স পাস করে এসে বাচ্চার পায়খানা পাল্টাতাম। হ্যাঁ, কইছে কোনো দিন? হ্যাঁ, কোনো মা কইছে জীবনে কোনো দিন? আজীব না? ওয়াজআলতু লাকা হানানা, আমি তোর জন্য ভালোবাসা দিয়েছি। আর তুই কান্তি, মায়ের স্তনে আমি জোয়ার দিয়ে দিয়েছি। কান্নাই ছিল তোর একমাত্র পুঁজি। বলেন 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 বলেন। আর তুই এখন কান্না ভুলে গিয়েছিস, তুই এখন নর্তকী দেখে দেখে হাসতে শিখছিস। শুধু মোবাইল আর হাসি, এটাই তোমার জীবন এখন। টেলিভিশন আর হাসি, এটাই তোমার জীবন এখন। বাস্তব না বাস্তব? এখানে যে পরিমাণ হাসবেন হারাম হাসি, ওই পারে এই পরিমাণ কান্না লাগবে। আর এপারে যে পরিমাণ আল্লাহ তাআলা মহাব্বতে কাঁদবেন, ওই পারে এই পরিমাণ হাসবেন। ইনশাআল্লাহ জান্নাতে হাসি শুরু হবে, আর জীবনে কখনো কাঁদবেন না। আর বেঈমানদের জাহান্নামে কান্না শুরু হবে, জীবনে আর কখনো হাসবে না। বলেন বলেন বলেন। বেঈমান আর বেনামাজি আর বেরোজগার আর হারামখোর কান্না শুরু হবে, জীবনে কখনো হাসবে না। আর মুমিন আর নামাজি ইনশাআল্লাহ হাসা শুরু হবে। মওতের সময় যে মুস্কি হাসি দিবে, এই হাসি জীবনে আর কখনো মিলাবে না। এটা শুধু বাড়বে। সুবহানাল্লাহ। আর রবকে দেখে হাসিটা কেমন হবে, রবের সাথে মুসাফা হবে তো হাসিটা কেমন হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মুআনাকা হবে তো হাসিটা কেমন হবে, হুর আর গিলমানদের সাথে মুআনাকা হবে তো হাসিগুলো কেমন হবে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কথা তো আমার দূর চলে যাচ্ছে, কি করব আমি? হ্যাঁ, 1 নাম্বার সিফাত, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আগে গনেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন والذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون
রব্বুল আলামিন বলেন 5 গুণে গুণী যারা, কথা দিলাম উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো পৃথিবীতে খাঁটি মুমিন। কত গুণ? 1 নাম্বার, জিকির হইলে পরে এদের দিল গলে। আমি সংক্ষেপে 5টা আগে মুখস্থ করাই দিই না। জিকির হইলে দিল গলে। 2 নাম্বার, তেলাওয়াত হলে ঈমান বাড়ে। 3 নাম্বার, রবের উপরে ভরসা করে। 4 নাম্বার, নামাজ কায়েম করে। 5 নাম্বার, যাকাত প্রদান করে। সুবহানাল্লাহ বলে মুখস্থ হয়েছে সবার? 1 নাম্বার, জিকির হলে দিল গলে। 2 নাম্বার, তেলাওয়াত হলে ঈমান বাড়ে। 3 নাম্বার, রবের উপরে ভরসা করে। ভরসা কার উপরে? ফাতাওয়াক্কাল আলাল হায়্য আল্লাযী লা ইয়ামুত, ভরসা করো হাই হাই, হায়াতের মহাসাগরের উপরে। সুবহানাল্লাহ, হায়াতের মহাসাগর, হায়াতের মহাসাগর। ভালোবাসো শুধু তাকে যিনি জীবনে কখনো মরবেন না, চাও তার কাছে যিনি জীবনে কখনো মরবেন না। হ্যাঁ, আস্থা রাখো তার উপরে যিনি জীবনে কখনো মরবেন না। তাকে ভালোবেসে লাভ কি যে কয়দিন পরে তোমাকে ছেড়ে দিবে? হয় তুমি তাকে ছেড়ে দিবা অথবা সে তোমাকে ছেড়ে দিবে। বলেন, এখানে আছে না অনেক অনেক মুরব্বী আছেন না, স্ত্রী মারা গেছে, এরকম অনেক আছেন না? যার স্ত্রী মারা যায় তাকে জিজ্ঞেস করেন তার কেমন লাগে। হ্যাঁ, এজন্য হাই হাই মানে হায়াতের মহাসাগর, হায়াতের মহাসাগর। আপনার কাছে একটা দিঘি আছে, পুকুর আছে, ওই পুকুরটা চৈত্র মাসে কিন্তু শেষ হয়ে যায়, পানি শুকিয়ে যায়, যায় না? যায় না? আরো বড় একটা দিঘি আছে, এটাও শুকিয়ে যায়। 3 গ্রাম মিলে একটা দিঘি, এটাও শুকিয়ে যায়। লেকিন একটা ছোট্ট খাল আছে, ওই খালের সম্পর্ক মেঘনার সাথে, মেঘনার সম্পর্ক বঙ্গোপসাগরের সাথে। এই খাল জীবনে কখনো শুকায় না। বাস্তব না বাস্তব? ফাতাওয়াক্কাল আলাল হায়্য, ভরসা করো হাইয়ের উপরে। হাই যিনি হায়াতের মহাসাগর, যিনি কখনো মরবেন না। সুবহানাল্লাহ, এজন্য ভালোবাসো শুধু তাকে যিনি মরবেন না। বলেন, কার পিছনে ছুটে? একজনের পিছনে ছুটে নামাজ ছেড়ে দেয়। একজনের মেম্বার ইলেকশন করব তো 70,000 মানুষ ওই তার ইলেকশনের লেগে নামাজ ছেড়ে দিছে। আছে না? নাই? বলেন, হ্যাঁ, জীবন দিয়ে দিতেছে। একজনের মেম্বার ইলেকশনের লেগে আরেকজনের জীবন দিয়ে দিতেছে। তো ফেরেশতাকে কি রে তুই মরলি কিনলে, আরেকজনকে তুই মারলি কিনলে। আছে না? নাই? বলেন, কিয়ামতের আগে লা ইয়াদরিল কাতিল লিমা ইয়াকতুল ওয়ালা ইয়াদরিল মাকতুল লিমা ইউকতাল। কিয়ামতের আলামত হলো একটা, ওয়াহান বেড়ে যাবে। ওয়াহান, আরে ওয়াকাথুরাল, শব্দটা কি? বেড়ে যাবে। রাসূল বলেন এটা কি? বলে মৌত বেড়ে যাবে। মৌত, মৃত্যু বেড়ে যাবে। কেমন মৃত্যু বেড়ে যাবে? লা ইয়াদরিল কাতিল লিমা ইয়াকতুল ওয়ালা ইয়াদরিল মাকতুল লিমা ইউকতাল। কাতিল জানে না কেন হত্যা করলো, মাকতুল জানে না কেন নিহত হইল। বাংলাদেশে আছে না? নাই? এটা হ্যাঁ, ওই বেটা দোকানদারি করে, ওই বেটা বাসা থেকে দোকানে ফিরে যাচ্ছে, বাস প্রতিমধ্যে একজন আরেকজনের গুলি করছে, এ বেটা গায়ে গুলি পড়ছে, এ বেটা মরে গেছে। আছে না? নাই? অহরহ বিষয় না নাকি? খুব রেয়ার নাকি? দুর্লভ কেস না? অহরহ বিষয়। বাংলাদেশে এই ঘটনা অহরহ না? অহরহ না? এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। কাতিল জানে না কেন নিহত হচ্ছে, মাকতুল জানে না কেন নিহত হচ্ছে, কাতিল জানে না কেন নিহত হত্যা করছে। কাতিল জানে না কেন হত্যা করছে, শুধুই একটা ব্যাগ নেওয়ার লাগে ওরা হত্যা করতেছে। বাস্তব না বাস্তব? শুধু পকেটে হাত দেওয়ার লাগে ওরা হত্যা করতেছে। সিএনজিতে কি করতেছে, ব্রিজে কি করতেছে, পার্কে কি হইতেছে? এরা কারা? এরা আসমান থেকে পড়ছে মানুষ। এগুলো এরা ওই মানুষগুলো যাদের বাবা মা ছোটবেলা যাদেরকে আল্লাহ চিনায় নাই। বলেন এরা কোন মানুষ? স্বীকার করে না, স্বীকার করে না। ছোটবেলায় কি চিনায় নাই? আল্লাহ চিনায় নাই। আল্লাহ তাআলার পরিচয় ছাড়া, আল্লাহ তাআলাকে চিনানো ছাড়া এই জাতিকে শুধরাবার কোনো রাস্তা নাই,
দুদক দিয়ে দুর্নীতি বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, মাদক নিয়ন্ত্রণ কমিশন দিয়ে মাদক বন্ধ হয়ে গেছে? জোরে কয় না। মাদক নিয়ন্ত্রণ কমিশন আছে না, এটা দিয়ে মাদক বন্ধ হয়ে গেছে। কি সন্ত্রাস দমন আইন দিয়ে সন্ত্রাস বন্ধ হয়েছে? পারাল এক নাম্বার, ইদা যুকিরাল্লাহ ওয়াজলাত কুলুবুহুম, এদের সামনে যদি জিকির হয়, এরা যখন জিকির করে এদের দিল তখন ভিজে যায়। সুবহানাল্লাহ, এদের দিল গলে যায়। এদের দিল কি হয়? আমাদের জিকিরে দিল গলে না কেন? আমাদের তেলাওয়াতে ঈমান বাড়ে না কেন? আমাদের জিকিরে দিল গলে না মূল কারণ হলো এক নাম্বার, মূল কারণ আমরা জিকির শুদ্ধ করে পারি না। 2 নাম্বার, আমরা জিকিরে কি বলি তা জানি না। 3 নাম্বার, আমি এখন জিকির করছি এই মুহূর্তে কি ঘটছে আমার তার ইয়াকিন নাই। 4 নাম্বার, এই জিকিরে আমার জন্য কি বানাবে এটা ইয়াকিন নাই। এটা কি নাই? বাস্তব না বাস্তব? 1 নাম্বার জিকির শুদ্ধ নাই। বলেন 1 নাম্বার জিকির কি নাই? 1 নাম্বার জিকির কি নাই? জিকির তো কিছু আছে লেকিন শুদ্ধ নাই। 2 নাম্বার, জিকির বুঝি না, কি বলছি বুঝি না। 3 নাম্বার, এই মুহূর্তে কি হতে যাচ্ছে এটা জানি না। আপনারা, আচ্ছা আমি, আপনি, আমরা এই মুহূর্তে আমাদের আসমানে আমাদের জন্য কি হতে যাচ্ছে, এই মুহূর্তে কি ঘটতে যাচ্ছে, এই মুহূর্তে আমার প্রতিটা শব্দ আপনাদের, আমার বলা আপনাদের শোনা, প্রতিটা বলার সঙ্গে সঙ্গে আর সাজনে এই মুহূর্তে আপনার নাম কি? হ্যাঁ, আমি এজাহারের তাসবিহ, আমি এজাহারের তাসবিহ, আমি এজাহারের তাসবিহ। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা যদি আমি দেখতাম কলেজে ফেটে যেত। এরপরে কি হয়? সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, এই এই আওয়াজ করছো, কে আওয়াজ করছো? সুবহানাল্লাহ বলেন। কি বলে বলেন? এই কে আওয়াজ করছো? বল, আমি না, আপনার বন্ধুর তাসবিহ, ওর তাহমিদ, ওর তাকবীর, ওর নামাজ, ওর রোজা, ওর ওয়াজ, ওর তাবলীগ। কি? এবার রব জিজ্ঞেস করেন, কি চাচ্ছ তুমি? ওকে মাফ করে দাও। আচ্ছা, এই ঘটনাগুলো যদি দেখতাম, হ্যাঁ, তাইলে কেউ জুমা পড়ে যায় টেলিভিশন চালাইতেন? কথা কয় না। জুমাটা পড়ে যায় প্রথম রিমোটটা ধরতেন? হ্যাঁ, কি করতেন? জুমা পড়ে যায় যাইতেনই না, জীবনে ঢুকতেন আর বাইরে হইতেন না। এরপর কি করবে? এবার আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা এই দেখি ওটা দাও, আমার সামনে দাও। তা এই ইবাদতটা আল্লাহ তাআলা সামনে দেয়। তা আল্লাহ ইবাদতের দিকে একবার তাকান, ওর দিকে একবার তাকান, ওর দিলের দিকে একবার তাকান। তা আল্লাহ তো আল্লাহ, এই সব তাকানো একসাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ লাগে কোনো টাইম আছে? কোনো দিক আছে? রাত আছে? দিন আছে? তো আল্লাহ তাআলা আমালের দিকে তাকান, জহেরের দিকে তাকান, বাতিনের দিকে তাকান। এই তাকায়া এবার দেখেন আমলটা শুদ্ধ। প্রথম দেখে কি আমল শুদ্ধ কিনা, আমলটা শুদ্ধ কিনা। আমল শুদ্ধ হয়, ফরজ ঠিক আছে কিনা, আছে। ওয়াজিব ঠিক আছে কিনা, আছে। সুন্নতগুলো ঠিক আছে কিনা, আছে। মুস্তাহাব্বাতগুলো ঠিক আছে কিনা, আছে। নফলগুলো ঠিক আছে কিনা, আছে। সুবহানাল্লাহ বলে। তো নফলের কাজ কি? নফলের কাজ কি? তো ডালের মধ্যে বাগারের কাজ কি? বুঝেন না? হ্যাঁ, আচ্ছা, আপনি ছেলে শ্বশুরবাড়িতে গেছেন, ডালের মধ্যে তেল আর পেঁয়াজটা দিল না, শেষের তেল আর পেঁয়াজটা দিল না, এই ডালটা আমরা দিল, কেমন লাগলো? এখন তোর হরি বেহাদ দাও, ডাল রেঞ্জে ফাঁকা দিল কি? কোন অংশ বাদ দিলে আপনার খাবারটা মজা হবে? বলেন, সবাই বলেন। হ্যাঁ,
কোন অংশ বাদ দিলে খাবারটা মজা হয়? সব দিতে হয় কি না বলেন? শুধু লবণটা দিল না, এবার খাবারের দাম কেমন? খাবারের বেলায় তো যেটা যেটা যদ্দুর লাগে সব দিতে হয়, আর ইবাদতের বেলা এটা নফল রেখে দাও, এটা সুন্নত ফেলে দাও, এটা ওয়াজিব রেখে দাও। বাস্তব না বাস্তব? আচ্ছা এবার বলুন তো দেখি, হলুদ মরিচ লবণ তেল পেঁয়াজ রসুন ইম্পর্টেন্ট না? হলুদ মরিচ লবণ তেল পেঁয়াজ রসুন, কোনটা বাদ দিলে তরকারিটা মজা হবে? হ্যাঁ, এখন শুধু এগুলো আছে, এমনি খাসিও নাই মাছও নাই, তরকারি কবে হবে? আর খাসি আর মাছ আছে, এগুলোর একটা নাই, তরকারি কবে স্বাদ হবে? তাহলে কি কি বুঝলাম বলেন? সব লাগবে কিনা? সব লাগবে, সুন্নত নফল সবই লাগবে। আল্লাহ কি করতে লেগে পেলেন? তাইলে আমাদের জীবনে সিদ্ধান্ত হবে ফরজগুলো ছাড়বো না, বলেন ওয়াজিবগুলো ছাড়বো না, সুন্নতগুলোও ছাড়বো না, নফলগুলোও ছাড়বো না, কোনো গুনাহ করব না। এটা যদি সিদ্ধান্ত হয় তো আমার আমল আল্লাহ দেখবেন, দেখো তো বাহিরেরটা কেমন? আল্লাহ বাহিরেরটা সব ওকে, বাইরেটা সব কি, এবার দেখো তো দিলটা কেমন, জুমাটা পড়ায় কি লেগে আগে এটা দেখো, ওয়াজটা করে কি লেগে আগে এটা দেখো, তবলিগে গেছে কি লেগে আগে এটা দেখো। বুঝেন নাই কথা? বুঝেন নাই? এই তালিমটা করে কি লেগে আগে এটা দেখো, এই গলাটা দেয় কি লেগে আগে এটা দেখো। আল্লাহ এটা তো আপনার জন্য দিয়েছে, সুবহানাল্লাহ। কি ভাই, তাহলে জাহির আর বাতিন দুটোটা যখন দেখে তো আল্লাহ তাআলা এটা দেখে মুচকি মুচকি হাসে। এবার আল্লাহ তাআলা তার আমল দেখে হাসে, এদিকে দুনিয়াতে আল্লাহ তাআলা তার জীবনকে ঝলঝল করে দেয়, জীবনকে আলোকিত করে দেয়, এদিকে তার জীবন আলোকিত হয়। সুবহানাল্লাহ। আলোকিত হইতে হইতে একজন হয়ে গেছে সিদ্দিক আকবর। কি হয়? এটা যদি হয় এটা হলো ওয়াজলাত কুলুবুহুম। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন ওয়াজলাত কুলুবুহুম আমাদের হাসিল হয়ে গেছে? কি আল্লাহ ইনশাআল্লাহ আবার যদি জুমা হয়, আল্লাহ যে হায়াত রাখে এই আয়াতগুলো আবার পড়ব, ঠিক আছে ইনশাআল্লাহ। কয়টা গুণ? এক নাম্বার ওয়াজলাত কুলুবুহুম, দিল বিগলিত হয়। দুই নাম্বার জাদাতুহুম ঈমানা, তেলাওয়াত হলে ঈমান বাড়ে। তিন নাম্বার তাওয়াক্কুল। চার নাম্বার নামাজ। চার নাম্বার, পাঁচ নাম্বার যাকাত। বাস এই পাঁচটা হয়ে গেছে। আল্লাহকে সিলমোহর লাগায় দাও। আল্লাহ এটা ফেরেশতাকে আল্লাহ আল্লাহ এটা কাগজ দাও। আল্লাহ দিছি, লেখ নাম খালেদ, পিতার নাম, নিচে দিলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সিলটা লাগায় দে, লাগা আমি সই করে দে, যা। আমি তাসবির খিস্তেছি, উদাহরণ দিচ্ছি আপনাকে বোঝানোর জন্য। যদি এদের মধ্যে আমাদের নাম হয়ে যায়, আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত মুমিন বানাবার তৌফিক দান করেন, আসল মুমিন হওয়ার তৌফিক দান করেন, খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।